গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো আজকেই হচ্ছে আমাদের থাইল্যান্ডে ফুকেটে লাস্ট দিন। আমরা এবার থাইল্যান্ড থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের জানাবো। তার আগে দেখে নাও আমার বর কি ভিডিও করেছে। মানে আমরা জাস্ট যাচ্ছিলাম ফুকেটের ওই প্যাটং বিচের কাছে নাইট লাইফটা এনজয় করার জন্য। তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় আমরা এটা দেখতে পেয়েছি, একটা অ্যাকুয়ারিয়াম টাইপের রয়েছে। তো এর মধ্যে প্রচুর চিংড়ি মাছ রয়েছে, মানে বড় ছোট। তো সেইটাকেই বড় ভিডিও করেছে। আজকের ভিডিওতে কিন্তু তোমরা জেনেই গেলে, দেখতে চলেছ ফুকেটের নাইট লাইফ। আমরা ফুকেটের প্যাটং বিচের কাছে রয়েছি, আমাদের হোটেলটা একদমই কাছে, তাই জন্য আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। এছাড়া টুকটুক করেও যেতে পারো তোমরা। আমরা তো পায়ে হেঁটে বেশ চারপাশটা দেখতে দেখতে যাচ্ছি। শহরটাকে পায়ে হেঁটে গেলে কিন্তু ভালো করে এনজয় করা যায়, তো শহরটাকে খুব সুন্দরভাবে বোঝা যায়। তো সেই কারণেই পায়ে হেঁটে যাওয়া। ফুকেট শহরটাও বেশ সাজানো গোছানো, আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা তো তোমাদের দেখাচ্ছি, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম পুরো ওয়েল মেনটেন্ড। তো দেখো, এবারে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা প্রায় পৌঁছেই গেছি প্যাটং বিচে, যেখানে আর কি নাইট লাইফটা লোকে এনজয় করে সেইখানে। এই যে এখন দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ফুকেট থাইল্যান্ড, আর একদম প্যাটং বিচের যে নাইট লাইফ এনজয় করে লোকে সেই জায়গাটাতে।
আমার কিন্তু পার্সোনালি এই জায়গাটা খুব ভালো লেগেছে। একটু ভিড় বেশি ছিল ঠিকই, কিন্তু পাটায়া থেকে কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে এই জায়গাটা। এছাড়া ব্যাংককেও ভালো লেগেছিল, কিন্তু একমাত্র পাটায়ার ওই নাইট লাইফটা, মানে যে জায়গাটা ওয়ার্কিং স্ট্রিটটা আমার ভালো লাগেনি। তাছাড়া এই ফুকেটের এই জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে। এই জায়গাটাকে কি বলা হয় আগে তোমাদের বলে দিই, বাংলা রোড। তো এই যে পুরো রোডটা যাচ্ছে, ওখানে এমন ব্যাংককে এমন খাওসান রোড ছিল, এটা হচ্ছে বাংলা রোড। তো যাই হোক, আমার কিন্তু পাটায়া থেকে এটা যথেষ্ট ভালো লেগেছে। তো আর বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো পাটায়াতে যেমনটা দেখিয়েছিলাম, কিছু কিছু এখানে স্ট্রিট ডান্স বা স্ট্রিট আর্ট এইসব জিনিসগুলো এখানে হয়, স্ট্রিট পারফরমেন্স বেসিক্যালি। তো সেইটাই এখানে হচ্ছে, এখানে ডান্সের ওপর কিছু একটা হচ্ছিল, তো বর সেটা দেখবে বলে দাঁড়িয়েছিল। তো দেখো কি হয় না হয় লাস্টে। তো যিনি ডান্সার ছিলেন দর্শকদের কিছুটা বোঝানোর চেষ্টা করছিলেন, সেও ঠিক করে বোঝাতে পারছে না, আর দর্শকরা অতটা বুঝতেও পারছে না। তো আমি বরকে বললাম যে তুমি চলো তো, সোজা চলো দিকটা একটুখানি ঘুরে আসি। তো আমি বেসিক্যালি খুঁজছি বিচের দিকে যাব বলে, যেমন পাটায়াতে বিচ ছিল সেরকম এখানেও ফুকেটেও আছে। তো সেই বিচটাই খুঁজছি, আর মনে হচ্ছে একদম লাস্টের দিকে গেটটা দিয়ে বেরিয়ে যেতে হবে ওই বিচটার দিকে। আর থাইল্যান্ডের ব্যাংকক পাটায়ার মতন কিন্তু ফুকেটেও প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। আমি বাঙালি বলতে চাই, বাঙালি রেস্টুরেন্টও আছে নিশ্চয়ই। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টের এই ট্যাগগুলো নিয়ে কিন্তু সবাই এসে ধরছিল যে রেস্টুরেন্টে চলুন। যেহেতু আমরা কিন্তু ভেতরে সেই কারণে আমি জানি এইগুলোর ভেতরে গেলে কিন্তু খরচাটা অনেক বেশি হাই হয়ে যাবে। হয়তো খাওয়ার একই থাকবে কিন্তু খরচা অনেক হাই হয়ে যাবে, সেই কারণে এই ভেতরে যাওয়াটা আমরা অতটা প্রেফার করিনি। কারণ এরপরে আর একটা দেশে যাচ্ছি আমরা, কোনো শহর না, অন্য একটা দেশে যাচ্ছি। তো সেই কারণে আর কোনো রিস্ক নিলাম না। এই যে দেখো ইন্ডিয়ান ফুড, তো ওরাও ডাকছিল, যেই বারকাম রেস্টুরেন্টগুলো রয়েছে এখানে ভেতরে ডাকছিল। তো ইচ্ছা করছিল ইন্ডিয়ান খাবার খেতে, কিন্তু আমি আর রিস্ক নিলাম না। এখান থেকে ফিরছিলাম তখন কিন্তু নর্মাল একটা দেশ ছোট রেস্টুরেন্টগুলো সেই কারণে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আমরা কিন্তু খাবার কিনে নিয়েছিলাম। তো এবার দেখো আমরা ওই হাঁটতে হাঁটতে পেটং বিচের কাছে চলে এসেছি, যেটা আমরা খুঁজছিলাম।
তো ওই যে রোডটা বাংলা রোডটা পেরিয়ে এপারে আসলেই কিন্তু এখানে ওই বিচটা দেখতে পাবে। তো ওই প্যাটং বিচের সামনে একটুখানি ফটো তুলো বলে দাঁড়িয়েছিলাম। চলো। ফুকেটের এই প্যাটং বিচটা কিন্তু আমার দারুণ লেগেছে। এখানে অনেকেই ফ্যামিলি নিয়ে এনজয় করছিল, বাচ্চাদেরও নিয়ে এসেছিলো দেখলাম। এখানে আবার দেখলাম কেউ কেউ বিচে গান চালিয়ে নাচও করছে একসাথে, তো খুব ভালো লাগছিল এখানটা। ছিল না পাটায়া ব্যাংককে। আমাদেরও তোলো, নিজেদেরও তোলো। তো প্যাটং বিচ ঘোরা হয়ে গেছে আমাদের। আমরা কিন্তু যে রাস্তাটা দিয়ে এসেছি সেটা দিয়ে যাব না, একটুখানি ঘুরে ঘুরে চারপাশটা দেখতে দেখতে যাব, যেহেতু আমাদের এটা লাস্ট দিন থাইল্যান্ড আর কি ফুকেটে। তো সেই কারণে আমরা ভাবছি ওই যেটা দিয়ে এসেছি ওটা দিয়ে না গিয়ে একটু ডান দিক বাঁ দিক রাস্তাগুলো দিয়ে যাব। আর ভাগ্যিস আমরা বাদিক দিয়ে আসার কথা ভেবেছিলাম, নাহলে এত সুন্দর স্ট্রাকচারগুলো দেখতে পেতাম না। দেখো কত সুন্দর, এগুলো কিন্তু ওই বারকাম রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, স্পা আছে, কিন্তু কত সুন্দর সাজানো দেখো। এটার কিন্তু একটুখানি ইউরোপিয়ান আদলে তৈরির আমার মনে হলো এই জায়গাটা, এই বিল্ডিংটা বিশেষ করে। তো এই রাস্তাটা ধরেই আমরা একটুখানি এগিয়ে যেতে লাগলাম, কারণ এখানে সব রাস্তাই কানেক্টেড। তো বড় বড় এটা দিয়েও নিশ্চয়ই যাওয়া যাবে। তো আমরা ওর কথা শুনেই আমি এগিয়ে যাচ্ছি ওই রাস্তা দিয়েই। চলো 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 মাছগুলো নিই। আর এটা দেখো একটা রেস্টুরেন্ট, এখানে বাইরের দিকে সাজিয়ে রেখেছে মাছগুলো, কাঁচা মাছ। তো তোমাদের যেটা পছন্দ হবে ওরা কিন্তু সেটা সেইভাবে প্রিপেয়ার করে দেবে। তো এটা একটা রেস্টুরেন্টই রয়েছে, রাস্তার ধারে ধারে এগুলো ভর্তি। হবে এখান থেকে ডান দিকে ঢুকে যাবো, আসো। আরে হ্যাঁ গো, Du gehst so vorbei.
দেখো আমরা কিন্তু আবার সেই বাংলা রোডের উপরেই উঠে এসেছি, সেই রাস্তাটা দিয়ে যেতে যেতে। তো বর ঠিকই বলেছিল, এগুলো সবই কানেক্টেড আছে। তো এখানে দেখো আবার কিন্তু বাংলা রোডের উপর দিয়ে আমরা যাচ্ছি হোটেলের দিকে। এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ফেরার সময় আমরা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট থেকে কিন্তু কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, তো ওখানে বসেই খেয়েছিলাম, যদিও সেটা ক্লিপটা আমি এখন খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি, এরপরেই কিন্তু আমরা ঠিক এর উল্টো দিকের রাস্তাতে আমরা পার হয়েছিলাম রাস্তাটা, সেখানে গিয়ে খাবারটা খেয়েছিলাম, কিন্তু সেই ফুটেজটা এখন আর পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই পর্যন্তই রাখছি আজকে ভিডিওটা। এটা দেখো একটা পশু পাখির থিমের ওপরে আর কি, জঙ্গল টাইপের থিমের ওপর এই রেস্টুরেন্ট কাম বারটা। মনে আছে আমরা যেদিনকে ফুকেটে আসছিলাম বাসে করে, বাস থেকে আমি এই ফুটেজটা আমার বর তুলেছিল, তো সেটা অল্প একটু ছোটো ক্লিপ দেখিয়েছিলাম। তো সেটার সামনে দিয়ে এখন যাচ্ছি, তো ভালো করে ওই জন্য ভিডিওটা করা হলো। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে দেখা হচ্ছে এরপর মালয়েশিয়াতে। তো কিভাবে গেলাম না গেলাম সেই সমস্ত ভিডিও পরের ব্লগে থাকছে, তাহলে পরের ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।